হ্যালো বন্ধুরা, আশা করি এতক্ষণ আমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা গেস করেই ফেলেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তাই বেশি দেরি না করে চলো শুরু থেকে শুরু করা যাক। তো প্রথমেই আমরা সকলকে টাটা বাই বাই করে টোটোতে করে চলে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। তো প্রথমে আমরা চলে আসি নিউ কোচবিহার স্টেশনে। আমরা ট্রেন আসার অনেকটাই আগে চলে আসি, তাই আমরা এখানে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় সবাই মিলে দাঁড়িয়ে পড়ি। আর তারপরে অনেকক্ষণ আগে চলে আসে আমরা এখানে চলন্ত সিঁড়ি করে উঠে কিছু ভিডিও করে নিই। তারপর ঠিক সময়ে আমাদের ট্রেনও চলে আসে। আর ট্রেনটা না এখানে অনেকক্ষণ দাঁড়ায়। আমরা এখানে উত্তরবঙ্গ করে আজকে যাব শিয়ালদাতে। আমাদের বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি শিয়ালদাতে। কোচবিহার টু শিয়ালদার পুরো ব্লগটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাব উত্তরবঙ্গ ট্রেনে। উত্তরবঙ্গ ট্রেনের টাইমিংটা কিন্তু খুবই ভালো। তোমরা কিন্তু চাইলেই উত্তরবঙ্গ ট্রেনে যেতে পারো, কারণ একদম দুপুরবেলায় আসে আর তোমাদের ওই 5টা নাগাদ নামিয়ে দেবে কলকাতাতে। তো প্রথমে ট্রেনে উঠে আমরা নিজেদের লাগেজগুলো ঠিকঠাকভাবে রেখে নিজেদের সিটেও বসে পড়ি। আমাদের H2 কোচ ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসের, আর আমাদের দুটো লোয়ার বাথ আর একটা মিডল বাথ পড়েছিল। আপলাইন বলতে আরে ওই যে এখান দিয়ে হচ্ছে সব সাপ্লাই আসে, হাই ভোল্টেজ। এটা আমাদের বইয়ের মধ্যে, এর জন্য আমরা দেখতেছি, একটু ভিডিও করে নিয়ে যাই। এগুলা এখান দূরের থেকে হচ্ছে সব আসে। কোত্থেকে আসে এগুলা? হচ্ছে ট্রান্সমিশনের লাইন, যেখান দিয়ে হচ্ছে সব আমাদের কারেন্ট সাপ্লাই আসে। তো এখানে বিভিন্ন রকম ফেজ রয়েছে, RYB ফেজ। এটা সম্ভবত ফারাক্কা থেকে আসছে যতদূর মনে হচ্ছে আমার। যাই হোক, এখন দেখতে দেখতে পড়াশোনা রিলেটেড জিনিসপত্র একটু দেখছি। এখনই কেউ বলবে বেশি বিজ্ঞ, ট্রেনে ওঠেও পড়াশোনার কথা বলছে। অ্যাকচুয়ালি কী বলতো, বইয়ের পড়াগুলো যখন প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে লিঙ্ক পাওয়া যায় না, একটা আলাদাই মজা পাওয়া যায়। যাই হোক, তারপর আমরা খেতে বসে পড়ি। খাওয়ার মধ্যে ছিল কুল, আর তারপরেই কিছুক্ষণ পরে আরও খেতে বসি, যেখানে ছিল হচ্ছে পরোটা আর মিষ্টি। তারপর আমরা আমাদের কোচ থেকে এসি কোচের দিকে যাচ্ছিলাম, কারণ এইখানে রয়েছে আমার সেই দাদা আর দাদার ছেলে, যারা আমাদের কোচবিহারে আমাদের এখানে ঘুরতে এসেছিল। আর ওদের ট্রেনে কিন্তু কোইন্সিডেন্সলি আমাদের ট্রেনের সাথেই ম্যাচ ছিল। জাস্ট আমাদের সিট নাম্বারগুলো আর কোচগুলো আলাদা ছিল। ওরা ছিল B1 সম্ভবত, আর আমরা ছিলাম S2-তে। এই 5টা বগি চেঞ্জ করে আমরা এখানে আসি। আর তারপর এখানে দাদার ছেলের সাথে আমি লুডো খেলতে বসে পড়ি, আর আমি এখানে ফার্স্ট হই। আর তারপর সেখানে কিছুটা সময় কাটিয়ে আমি আবার আমার কোচের দিকে নিয়ে যাচ্ছিলাম আমার দাদার ছেলেকে। তারপর আমরা দুইজন মিলে এখানে মুভি দেখতে বসে গিয়েছিলাম। তোমরা আমায় কমেন্ট করে জানাও যে আমি এখানে কী মুভি দেখছি। আর তারপর রাত হয়ে যাওয়ায় আমরা এখানে খেতেও বসে পড়ি। মেনুতে ছিল পরোটা, বেগুন ভাজা, ডিম কষা। তারপর রাত হয়ে যাওয়ায় আমরা এখানে ঘুমানোর প্রস্তুত করি। তারপর আমরা একটা জব্বর ঘুম দিই, যদিও ঘুম আমার হয়নি। আর তারপর সকালবেলা আমরা 4:30 নাগাদ বিধাননগর স্টেশনে নেমে পড়ি। টিকিট কাটা ছিল শিয়ালদা অবধি, কিন্তু বিধাননগর থেকে আমাদের জেঠুর বাড়ি কাছে বলে আমরা বিধাননগরে নামি। তারপর সেখান থেকে অটো করে আমরা মোটামুটি 5টা নাগাদ নেমে পড়ি আমার জেঠুর বাড়িতে।